আমি আমার সব বন্ধুদের আমার অন্তরের ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি শুরু করব। ওয়েলকাম টু ফ্রম ডলিস রেসিপি বুক। আমার আজকের রেসিপি দই দিয়ে রুই মাছ। স্পেশালি এখানে দইয়ের ব্যবহারটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি তার জন্যে নিয়েছি এই 4 পিস রুই মাছ, যেটা নুন আর হলুদ দিয়ে আগে থেকে প্রায় আধ ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন এই বাটির মধ্যে আমি 2 টেবিল স্পুন দই নিয়ে নিচ্ছি, টক দই। আর এটা মেনলি দই রুই, সেই জন্যে মানে দই মাছ, সেই জন্যে এখানে দইয়ের ব্যবহারটা একটু বেশি করেছি। আর হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো নিলাম, এবার হাফ টিস্পুন হলুদের গুঁড়ো নিলাম। আর এখন নেব এটা পেঁয়াজ পেস্ট, মানে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ, তার হাফ পেস্ট নিয়ে নিলাম, আর হাফ আমি কুচি করে রেখে দিয়েছি। আর এখানে 6টা রসুনের কোয়া পেস্ট করে নিয়েছি, আর হাফ ইঞ্চি আদা এখানে পেস্ট করে নিয়েছি। এগুলো সব ভালো করে মিশিয়ে নেব। আমি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়ে তার হাফ এরম পেস্ট করে নিয়েছি, আর হাফ চপ করে রেখে দিয়েছি। এবার এটা খুব ভালো করে মিশিয়ে এখন কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এখানে 2 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিচ্ছি আমার 4 পিস মাছ ভাজার জন্যে। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেল গরম হলে তারপরে মাছগুলো ছাড়বো এই তেলে, আর মাছটা ভালো করে ভেজে নেব। তেলটা ভালো করে কড়াইয়ে ছড়িয়ে দিলাম, যাতে মাছটা কড়াইয়ের সাথে ভালো করে, মানে মাছটা কড়াইয়ের সাথে যাতে লেগে না যায়। এবার তেল গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিচ্ছি, আর এটা ভালো করে লাল করে ভেজে নেব। আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করার জন্য অনুরোধ রইল, আর অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে। সাবস্ক্রাইব করলে আমার সমস্ত রান্নার আপডেটগুলো আপনারা আপডেটেড নোটিফিকেশান পেয়ে যাবেন। এবার মাছগুলো উল্টে দিচ্ছি। ওই পাশটা হয়ে গেছে ভালো করে লাল, এবার এই পাশটাও একটু করে নেব, তাই মাছগুলো এখন আমি উল্টে দিচ্ছি। আর আপনারা দই রুই কেমন করে করেন সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, কারণ আমারও জানার ইচ্ছে রইল। এক একজন এক এক রকম পদ্ধতিতে করে, তো সেই জন্যে আপনাদের পদ্ধতিগুলো আমার জানার ইচ্ছে রইল। এবার হয়ে গেছে মাছের দুপাশই, এখন মাছগুলো তুলে নিচ্ছি। আর গরমের সময় এই দই মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে, কারণ গরমে আমাদের টক জাতীয় খাবার খুব ভালো লাগে। আমি যে পেস্টটা করে রেখেছিলাম দইয়ের সাথে সব মিশিয়ে, সমস্ত মশলাগুলো মিশিয়ে যেটা বানিয়ে রেখেছিলাম, সেগুলো এবার এই ভাজা মাছের মধ্যে দিয়ে মাছের মধ্যে সমস্ত মশলাওয়ালা দইটা মিশিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। খুব ভালো করে এটা মাখিয়ে দিতে হবে। তো যেটা আমি বলছিলাম যে গরমকালে কিন্তু বেশ রান্নার মধ্যে একটা টকের স্বাদ থাকলে সেই রান্না খেতে খুবই ভালো লাগে। যেহেতু গরমকালে মুখের রুচিটা অনেকটা কমে যায়, তো এইভাবে যদি মাছ বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সেটা গরমে বেশ ভালো লাগে খেতে। আবার আমি কড়াইটা গ্যাসে চাপিয়ে দিলাম, আর যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যে 3 চামচ, এই চামচটার 3 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা 3 টিস্পুন ঘি দিয়ে দেবেন। এবার এখানে আমি কিছু ফোড়ন দেব। এখানে 2টো এলাচ, 2টো দারচিনি আর 3টে লবঙ্গ আমি ফোড়নে দিয়ে দিলাম। আর দেব একটা তেজপাতা, তেজপাতাটা 2টো টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর 3টে কাঁচা লঙ্কা 2 টুকরো করে রেখে ফোড়নে দিয়ে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার আমি যে পেঁয়াজ এরম টুকরো করে ছোট ছোট করে কুচি করে রেখেছি সেইটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু এবার আমি লাল করে ভেজে নেব।
মিনিট 3 ভাজার পর মোটামুটি পেঁয়াজটা ব্রাউন হয়ে এসেছে, মোটামুটি ব্রাউন হয়ে গেছে দেখুন। এবার আমি যে মিশিয়ে রেখেছিলাম মাছের সাথে দই আর মশলা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা কিন্তু এখনই এর মধ্যে জল দিয়ে দেওয়া যাবে, কিন্তু আমি জাস্ট এটা কোনো ভাজছি না, কিন্তু আমি দেওয়ার পর জাস্ট একবার ওই পাশটাই উল্টে দিচ্ছি। এটা কিন্তু ভাজার কোনো দরকার নেই, কষানোর কোনো দরকার নেই। মাছটা ছেড়ে দেনান দেন জল দিয়ে দেওয়া যাবে। আমি একটু মাছটা উল্টে নিলাম। এবার এই বাটিটায় যে মশলাগুলো লেগেছিল সেটার মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা দিয়ে দিলাম মাছের মধ্যে। এই রান্নাটা ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, এটা মিডিয়াম আঁচেই হবে। শুধু ফোড়ন ভাজার সময় ফ্লেমটা লো করে নিয়েছি, পরে যখন কড়াইতে পেঁয়াজগুলো ছেড়েছি তখন কিন্তু আবার মিডিয়াম আঁচেই আমি রান্নাটা করেছি। ফোড়ন ছাড়া বাকি রান্নাটা মিডিয়াম আঁচেই হবে। এখন এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, হাফ টিস্পুন মতো নুন দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। দিয়ে ভালো করে ঝোলের সাথে নুনটা মিশিয়ে দিচ্ছি। আর কিছু কিন্তু এখানে দিতে হবে না। এবার এটা ফুটে ঝোলটা ঘন হয়ে এলে আমি নামিয়ে ফেলবো। এটা আমি ঢাকাও দেব না বা সিমও করব না, মিডিয়াম আঁচেই করব। কেননা যেহেতু কোনো সবজি নেই তাই সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, আর মাছ ভাজা রয়েছে, শুধু মশলাটা কাঁচা, সেইটা একটু রান্না হলেই আমার হয়ে যাবে। মোটামুটি ঝোল প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে, কিন্তু আমি আর একটু শুকাবো। এটা ঝোল ঝোল রাখবো না, এটা বেশ গামাখা মতো করব, তাই আর একটুখানি ঝোল শুকিয়ে গেলে এবার নামিয়ে ফেলবো। ঝোল একদম শুকিয়ে গেছে, বেশ গামাখা হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে রান্নাটা নামিয়ে নিচ্ছি। আমার অনুরোধ রইল একবার আপনারা এটা করে খাবেন। আর কোনো অনুষ্ঠান থাকলে, ছোটোখাটো ঘরে কোনো পার্টি থাকলে, সেক্ষেত্রেও কিন্তু রুই মাছ এইভাবে রান্না করে নেওয়া যায়, এবং আমার মনে হয় আপনাদের অতিথিদের এই রান্নাটা ভালোই লাগবে। এই আমার দই রুই। আমি আবার নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো নমস্কার। আবার দেখা হবে নতুন কোনো রান্নার সাথে।